কারো গাম হবে টকনু পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কোমর পরিমাণ, কারো গাম হবে সিনা পরিমাণ। আল্লাহ পাকের নবী গাল পরিমাণ হওয়ার ইশারা করেছেন, ইশারা গাল পরিমাণ। উপরে নিচে হাবুডাবু খাবে গামে, এদিক ওদিক ন, নীরব, কোনো কথা নাই, আওয়াজ নাই, বলার মতো সাহস নাই, কেউ মাতিতে পারবে না, নাই। এই নীরবতা ভাঙবেন আল্লাহ নিজে। আল্লাহ কি বলবেন? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ও পৃথিবীর অল্প জাগার স্বল্প সময়ের মালিক প্রেসিডেন্ট, অহংকারী দাম্বিকেরা আজকে কোথায়? ফেরাউন আজকে কোথায়? নমরুদ আজকে কোথায়? হামান, আবু জাহাব, আবুল আহাব, উতবা, সাইবা কোথায়? ও দুনিয়ার বড় বড় জালেমেরা কোথায়? ও হাসিনা তুমি কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আসি যে এং হইবার মতো সাহস আছে নাকি? এত ফেরাউন না হইবারিব নাকি? আল্লাহ আসি, হ্যাঁ? কে কোথায়? অহংকারীরা কোথায়? কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই, কোনো কথা নাই। আল্লাহ নিজে নিজে উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত হলেন আজকের ক্ষমতার একক মালিক। আল্লাহ কথা বলার পর কিয়ামতের মাঠে নীরবতা ভাঙবে, মানুষ আওয়াজ করা শুরু করবে। আদম, শীস, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, ইউসা আলাইহিমুস সালাম, যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, যত সাহাবী ছিলেন, যত ওলি গৌস কুতুব আবদাল ছিলেন, যত মুসলমান হবে সব এক বাক্যে বলবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। আল্লাহ আমার জান বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বরদাস্ত হচ্ছে না। একইভাবে কাফের, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনু খলফ, উকবা ইবনু আবি মুঈত, সমস্ত কাফেরের লিডারেরা তারাও বলবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি, আমার জান বাঁচান, আমার জান বাঁচান, আমাকে বাঁচান। এ কথা ছাড়া আর কোনো কথা নাই। এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, শুধু একটু কাঁদা কাঁদা আওয়াজ, একটা আওয়াজ, এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, ইয়া রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতকে বাঁচান। বাংলাদেশের ন, গোটা দুনিয়ার রাজা যদি একজন হয়, সে বিশ্ব রাজা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কবার? গোটা পৃথিবীর মালিকানাকে এক পাল্লাই রাখিলে, আলহামদুলিল্লাহকে আরেক পাল্লাই রাখিলে, আলহামদুলিল্লাহর পাল্লা গোটা পৃথিবীর মালিকানার পাল্লার চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। আমার কথা নয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাদ দুনিয়া বিহাযাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানা আলহামদুলিল্লাহ আফজালু মিন যালিক। নবী বলেন, উম্মত, তোমাদের কোনো একজন মানুষ যদি সমগ্র পৃথিবীর আধিপত্য, রাজত্ব, বাদশাহীর মালিক হয়, সে একই ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনে একবার আলহামদুলিল্লাহ বলে, সমগ্র পৃথিবীর মালিকানাকে এক পাল্লাই রাখো, আলহামদুলিল্লাহকে অপর পাল্লাই রাখো, আলহামদুলিল্লাহর পাল্লা গোটা পৃথিবীর মালিকানার পাল্লার চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাকিতাব, বিশ্ব সংবিধান, নির্ভুল বাস্তব কিতাব কোরআনে মজিদের সর্ববৃহৎ বড় সূরা
সূরা বাকারার 281 নম্বর আয়াত। যে আয়াতের পরে কোরআনে আর কোনো আয়াত নাজিল হয় নাই। নাজিল এবং অবতরণ হিসাবে সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার অধিকাংশের মতে 9 দিন পরে। কয়দিন পরে? 9 দিন পরে আমাদের নবী, যার উপরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, মহানবী মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। মানুষের সাথে কথা বললে সবচেয়ে দামি কথাটা শেষে বলে, ঠিক আছে না? বন্ধুর সাথে গল্প করলে দামি কথাটা উঠার আগে বলে, বন্ধু এখন তো চলে যাইতেছি, মনে রাখিস যখন নমাজ পড়বি নমাজের পরে দোয়া করলে হাত উঠাইলে আমার কথাটাও যাতে স্মরণ থাকে, বলে না? সবচেয়ে দামি কথা মানুষ পরে বলে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ আসমানি হিদায়তি কিতাব, কিয়ামত পর্যন্ত আগত মানব দানবের হিদায়তের কিতাব কোরআনে মজিদ নাজিল করেছেন 23 বছর। ক বছর? 23 বছর টানা নবুয়তি জিন্দেগিতে কোরআন প্রয়োজন অনুপাতে আল্লাহ নাজিল করতে 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 সর্বশেষ নবীজি হকাল ত্যাগের 9 দিন আগে আল্লাহ পাক সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে প্রয়োজনীয় কথা নবীকে দান করে কোরআন নাজিল শেষ করলেন। আল্লাহ পাক নবীকে সর্বশেষ আয়াত নাজিল করি বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত মানুষ, ও জিন ইনসান, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর প্রত্যেকের কৃতকর্ম অনুপাতে আল্লাহ বদলা দান করবেন। কারো উপরে আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না, কারো উপরে জুলুম করা হবে না। কি বললেন আল্লাহ? ওই দিনকে ভয় করো যেই দিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিয়ামতের দিন। কিসের দিন ভাই? কিয়ামতের দিন। কিয়ামত একটা হলো ছোট এবং ব্যক্তিগত। মানুষ যখন মারা যায় তখন তার উপরে তার ব্যক্তিগত ছোট কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই ব্যক্তি মারা গেল তার উপরে ব্যক্তিগত ছোট কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, ব্যাপক কিয়ামত। সারা পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা সবাইকে আল্লাহ তাআলা মারবেন। মারার পরে আবার আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবেন, বিচার করবেন, বালা আমলদারকে জান্নাত দিবেন, বদকার জাহান্নাম, কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। এরকম একটা কিয়ামত, শেষ দিবস, পরকাল আছে না নাই? মৌত সবাই মানে। ছোট কিয়ামতের মৌত যেটা আছে এটা হিন্দুরা মারে। হিন্দু মরে না? কিরে আপনাদের এখানে হিন্দু আছে না? মরে না? তো মরে যখন মানে মৌত মানে। ইহুদি মরে না? ইহুদিও মত মানে। খ্রিস্টান মরে না? খ্রিস্টানেরও মত মানে। মত সবাই মানে। কিন্তু মরার পরে কবর থেকে যে আল্লাহ কিয়ামতের মাঠে আবার উঠাবে, এটা ইহুদু খ্রিস্টানেরা, কাফের মুশরিক বেঈমানেরা মানে না। বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে এক বাতিল ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট। বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে মরার পরে ফিরে আসার একটা আকীদা বিশ্বাস আছে, যাকে তানাসুখ বলা হয়। এই আকীদা বিশ্বাসটা বাতিল। এটা কি রকম?
তাদের আকীদা হলো হিন্দু বৌদ্ধ মানুষ যারা আছে তারা যদি দুনিয়াতে বালা কাজ করি মারা যায়, মরার পরে আবার বালা মানুষের সুরতে দুনিয়াতে ফিরে আসবে। আর যদি খারাপ কাজ করি মারা যায়, কুত্তা বিড়ালের শুয়োরের সুরতে দুনিয়াতে ফিরে আসবে। তার একটা জ্বলন্ত প্রমাণ আর বাড়ি চকরিয়া, আর বাড়িটা হুদ্দুর দূরে যায় একখান ফারাত মধ্যে ইন্দু ফারা আছে। হিন্দু ফারাত মধ্যে ছোটবেলায় দেখি দেরি হিন্দুক বা মারা গিয়ে মারা যাওয়ানোর পরে তো তারা ফুরি ফেলাই, ফুরিয়রে চাই ইন সিতাত মধ্যে গাড়ি ফেলাই অনে কেন মাথে হয় গাড়ানোর পরে ইতারত জারত মজ্জে ইতো তো চল জড়াই বালাগরি রান্ধি এক বসি এক বাড়ি লই উ সিতাত গাড়াইয়ে দে এবার ইয়ত যাইরে দিই। আচ্ছা দিনত দুজা বিলর মাঝে গরম গরু গুস্ত চল গুস্ত রান্দা যদি দে পাবলিসিটি করি ওরে কুত্তা দর দেওয়া পারিব না, সিঁড়ি লাইব দৌড়িয়াই যাইব না এনে কুত্তা দৌড়িয়াই গিয়ে কুত্তা দৌড়িয়াই বসিতুন যেতে ইনহার দিত গিয়ে দে মজ্জে দি তার মায়া ফুয়া সড় ইবা বিলাফ গায় গায় হদ দে ও বাপরে বাপ কুত্তা সন্না দরি ফেরত আইসদ দে নে বাপ বাপ। তাহলে তারার একখান আকীদা বিশ্বাস আছে মরার পরে বালা কাজ করলে বালা মানুষ হিসাবে আসবে, খারাপ কাজ করলে কুত্তা বিড়াল হিসাবে আসবে। কিন্তু এই ধারণাটা বাতেল। মরার পরে দুনিয়াতে আর আসার কোনো পথ নাই। ও ভাই আকীদা বিশ্বাস এগুলো মানতে হবে, নাহলে ইমানদার হওয়া যাবে না। মরার পরে কবর থেকে দুনিয়াতে আসার আর কোনো কি নাই, রাস্তা নাই। কবর থেকে আল্লাহ কিয়ামতের মাঠে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? কিয়ামতের মাঠে। এই কিয়ামত যে হবে এ কথাটার বিশ্বাস ইমানের 7 জিনিসের মধ্যে একটা। আমরা ইমান আনছি 6টা অথবা 7টা জিনিসের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। 7 নম্বর 5 নম্বর দুটা পরকাল, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। পরকাল মানি তো মানিনে মানি না, না মানিলে তো ইমান নাই। এখন আল্লাহ পাকের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার কাফের কুরাইশদেরকে যখন বললেন কবর থেকে আল্লাহর কাছে উঠতে হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে, বালা কাজ করো। কাফেররা বলতেছে মুহাম্মদ মরি গেলাম তো শেষ, আবার কবর থেকে উঠবে এরকম কথা এগুলো তুমি কোত্থেকে বলো? কাফের মানি তো সিটিং, কাফের মানি সিটিং, সিটিংয়ের মধ্যে কিছু বস সিটিং থাকে না থাকে। বস সিটিংয়ের একটা দল পুরাতন একটা কবরস্থানে যায়, বহুত দিনের মরা মানুষের একটা হাড্ডি নিয়ে আসছে, আনি আমাদের নবীর সামনে আসি, হাতের তালুতে রাখি, ডলা দিছে, ফোঁসা হাড্ডি তো ঘুরি হয়ে গেছে, ফু দিছে বাতাসে, এদিক ওদিক ছড়াই ছিঁড়ি গেছে। তখন সামনাসামনি নবীকে বলতেছে, নাউজুবিল্লাহ আগে বলেন, মুহাম্মদ এত বাজে কথা কেন বলো? পচা হাড্ডি ডলা দিলাম গুড়ি হয়ে গেল, ফু দিলাম বাতাসে উড়ি গেল, এটা আল্লাহ বানানোর জন্য আবার পাবে কোথায়? দেখছেন না? নবী বলতেছে, আরে আমার জাতি উম্মত, আমি চাই তোমাদেরকে বাঁচাইতে, তোমরা চাও আমাকে বাজাইতে। হাদিসে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকিরি মুতাওয়াসিলাল লাহজান। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা চিন্তিত থাকতেন, চেহারা মলিন থাকতো, টেনশন করতেন না, হারে জাহান্নামমুখী মানুষ কিভাবে জান্নাতমুখী হয়ে যাবে, গুমরা মানুষ কিভাবে হেদায়েত পেয়ে যাবে, বেনমাজি কিভাবে নমাজি হয়ে যাবে। আল্লাহ পাকের নবী এই চিন্তায় বিভোর থাকতেন, টেনশন করতেন। নবীর টেনশন দেখি আল্লাহ তাআলা কোরআনে নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, লাআল্লাকা
বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমার নবী, কাফের মুশরিক বেঈমানেরা ঈমান না আনার কারণে আপনি টেনশন করতে করতে মারা যাবেন কি? না 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 নবী, এত টেনশন করতে হবে না। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আপনার দায়িত্ব কি? পৌঁছিয়ে দেওয়া। আপনি পৌঁছাই দেন। ঈমান আনা না আনা এটা তাদের কাজ। আমি আল্লাহ হিদায়ত দিলে হিদায়ত পাবে। আল্লাহ নবীকে বলছেন নবী টেনশন করিয়েন না, কিন্তু আল্লাহ আফসোস করতেছে। আল্লাহ কি করতেছে? সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও বান্দা, তোমাদের প্রতি আমি আল্লাহর আফসোস, যত নবী রসুল পাঠাইলাম প্রত্যেক নবী রসুলের সাথে আপন আপন উম্মতেরা ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ আফসোস করতেছেন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো টেনশন করতেছেন, উম্মত তোমাদেরকে আমি হিদায়তের রাস্তা দেখাই, পথ দেখাই, আর তোমরা আমাকে কষ্ট দাও, আমার কথা মানতে চাও না, টেনশন করতেছেন। আল্লাহ বলতেছেন নবী টেনশন তো করবেন না, প্রশ্নের উত্তরটা দিবেন না। তারা প্রশ্ন করলো কি? পচা হাড্ডি ডলা দিলাম গুড়ি হয়ে গেল, ফু দিলাম বাতাসে মিশে গেল, আল্লাহ বানানোর জন্য পাবে কোথায়? প্রশ্ন ন। আল্লাহ বলেন আমার নবী তাদের প্রশ্নের উত্তর দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। আমার নবী তাদের প্রশ্নের উত্তরে বলি দেন, প্রথমে বানাইলেন যিনি, দ্বিতীয়বারও বানাবেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আবার বানাইতে পারবে না? পারবে, বানাবে। কিয়ামত আছে, কিয়ামত হবে, কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরিল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন অনেক প্রশ্ন। একটা প্রশ্ন হলো, মুহাম্মদ আখবিরিনি আনিস সাআ, নবীজি কিয়ামত কখন হবে বলেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যিনি জিজ্ঞাসা করলেন তিনি যেমন জানেন না, যার কাছে জিজ্ঞাসা করা হলো তিনিও জানে না। কিয়ামত কখন হবে জিবরিলও জানে না, আমাদের নবীজিও জানেন না। কোরআনে মজিদ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে তার ইলম একমাত্র আছে আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে এটা জানেন একমাত্র কে? আল্লাহ। কিয়ামতের কিছু লক্ষণ আলামত আছে, সেটা আমার বিষয়বস্তু আজকে নয়, সেই আলোচনা হবে না। কিয়ামতের লক্ষণ ছোট বড়গুলো পাওয়ার পর মুহররম মাসের 10 তারিখ, যে কোনো মুহররম মাসের 10 তারিখ বলেন চাই, যে কোনো মুহররম মাসের 10 তারিখ জুমাবার, শুক্রবার, অধিকাংশের মতে আসরের পরে, আকলেও বলে এটা আসরের পরে হওয়া চাই। আসরের পরে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে সিংগায় ফু দিবেন। ফু হবে 3টা, এমন আসলে 2টা, বুঝার জন্য বলতে হয় কটা? 3টা। প্রথম ফু যেটা হবে সেটা হবে একেবারে আস্তে। ফু দিবে একটা শিঙে, কিসে? শিং চিনেন? শিং মুষের শিং, শিঙেরই। এই শিঙের সাথে সারা পৃথিবীতে দেখা যায় না এরকম স্পিকার আছে। এই মোবাইলটা লই আমি যদি বলি আমেরিকাতে কল দিছি, এই কথার কথা, এলো আমেরিকাতে পৌঁছবে না? এলো পৌঁছবে? তার আছে না? তাছাড়া যদি এখান থেকে আমেরিকাতে এলোও পৌঁছে যায়, তাহলে অবশ্যই ইসরাফিলের ফু সারা পৃথিবীতে তাছাড়া পৌঁছবে, কোনো সন্দেহ নাই, পৌঁছে যাবে। সারা পৃথিবী যে পৌঁছবে এই ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফু। এটা হলো একটা শিং। হাদিসে আছে
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসুরু করনুন ইউনফাখু ফিহি, সিংহা এটা হলো একটা সিং যেটাতে ইসরাফিল আল্লাহর নির্দেশে ফু দিবেন। হাদিসে আছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা এরকম সিংহার মধ্যে গাল লাগাই রাখছে, আমরা যেমন স্পিকারে গাল লাগাই রাখি, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে এরকম, ও বাঁশি বাজাই যে ছেলেরা বাঁশির মুখে গাল লাগাই রাখে না, এরকম গাল লাগাই রাখছে, মাথাটা ঝুঁকাই রাখছে, কান দুটা খুলি রাখছে, অপেক্ষা করতেছে আল্লাহ কখন অর্ডার দিবে, অর্ডার দেওয়া মাত্র ফু দিবে। ক্বালা রাসূলুল্লাহ, আমার কথা নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনামু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামাহু ওয়া হান্না জাবাহাতাহু ইয়াতাদিরু মাতা ইউমারু বিন নফখি। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত কিভাবে বিলাসবহুল জীবন করব, 10 তলা বিল্ডিং কিভাবে বানাবো, 20টা গাড়ির কোম্পানি কিভাবে হব, 10 দুন জমিনের মালিক কিভাবে হব, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করব কিভাবে, এই দুনিয়ায় ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহায় মুখ লাগিয়ে রেখেছেন, কান দুটা পেতে রেখেছেন, মাথাটা ঝুঁকিয়ে রেখেছেন, অপেক্ষা মানাছে আল্লাহ কখন নির্দেশ দিবে, নির্দেশ দেওয়া মাত্র ফু দিবে গোটা পৃথিবী শেষ। আইসা কিনে কসরে কুহান दुनिया का मत दीवाना बन, उक़बा का कुछ कर ले जतन, छूटेगा एक दिन ये वतन, ये दारे फानी गुलसता हो जाएगा एक दिन ये खजा, इस पर मुकुन तो किया कुना है चंद रोजा ये चमन। ओ 10 তলা বিল্ডিংয়ের মালিক, ও কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, এই দুনিয়ার উপরে ভরসা করে বসে থেকো না, এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, হয়তো দুনিয়ায় তোমাকে ছাড়বে, নয়তো তুমি অবশ্যই দুনিয়ায় ছাড়বা, অবশ্যই দুনিয়ায় ছাড়বা। ছাড়বে না, থাকা যাবে না দুনিয়াতে, থাকা যাবে না, এটা থাকার জায়গা নয়। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুটা দিবেন, ফু হবে একেবারে আস্তে, আসরের পর মানুষ বাজারে ন যায়, মহিলারা কুড়া বানতে ন যায়, মুরগি বানতে, পুরুষেরা আল্লা চাকর কর্মচারী থাকলে গরু বানতে ন যায়। ফু যখন শুরু হবে, বাজারে গেল সে বাজার থেকে আর আসার সুযোগ পাবে না, মুরগি বানতে গেছে দরজার থেকে আর আসতে পারবে না, গরু বানতে গেছে আর ফিরে আসতে পারবে না, খানা খাওয়ার জন্য গরাস মারি, গরাস নিতেছে, গালে দিতে পারবে না, গর্ভের বাচ্চা বাইর হয়ে যাবে বুঝতে পারবে না, দুধের বাচ্চা কুল থেকে পড়ে যাবে খবর থাকবে না, সারা পৃথিবীর মানুষ ডিলা হয়ে যাবে, আকল শূন্য হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, মদ খাওয়ার মতো। আসলে মদ খাই নাই, ফুর ভয়াবহতার কারণে গোটা পৃথিবীর মানুষ মাতাল হয়ে যাবে। গল্প নত, কোরআনে পাকের আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মাবুদকে প্রতিপালককে ভয় করো। কেন? কিয়ামত কায়েম করার যেই ফু আর ভূমিকম্প হবে এত বেশি কঠিন, এত বেশি ভয়াবহ হবে, এত বেশি মারাত্মক হবে, দুগ্ধপোষ্য শিশু কুল থেকে পড়ে যাবে, মা টের পাবে না, গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না, গোটা দুনিয়ার মানুষ মদ খাওয়া মানুষের মতো মাতাল হয়ে যাবে। আসলে মদ খাই নাই, আল্লাহ পাক কিয়ামত করার ভয়াবহতার কারণে মাতাল হয়ে যাবে, জ্ঞান থাকবে না, সব ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কোরআনে মজিদ আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ। আল্লাহর ইচ্ছায়
কিছু প্রাণী ব্যতি রেখে সারা পৃথিবীর মানুষ প্রথম ফুতে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই ফুটা চলবে এক টানা 6 মাস। ক মাস বলেন না, কথা বুঝতেছেন না? ফু চলবে এক টানা ক মাস? শুরুতে আস্তে, লাস্টে যাই ফুটা বড় হয়ে যাবে, ফুর আওয়াজ বাড়ি যাবে, তীব্র এবং তীক্ষ্ণ হয়ে যাবে। এই লাস্টে যে ফু বড় হয়ে যাবে এটাকে দ্বিতীয় ফু বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফু অথবা প্রথম ফুর শেষ ভাগ যখন আসবে, ফুর তীব্রতার কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে, গোটা পৃথিবীর জিন মারা যাবে, আত্মহারা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। পাহাড় ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। এভাবে ভাঙতে 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 মরতে 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 সব শেষ। আল্লাহ ডাক দিবেন, মান বাকিয়া আলাল আরদ, এই পৃথিবীতে জীবিত আছো কে? আজরাইল উত্তর দিয়ে বলবেন, আল্লাহ হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা জীবিত। আল্লাহ তাআলা বলবেন, তাদেরকে মওত দিয়ে দাও। আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদেরকে মওত দিয়ে দিবেন। মওত দেওয়ার পরে আল্লাহ আবার ডাক দিবেন, মান বাকিয়া আলাল আরদ, পৃথিবীতে জীবিত আছে কে? ডরাই ডরাই ভয় করি আজরাইল বলবেন, আস্তে করি, আনা আল্লাহ শুধু আমি আছি আর কেউ নাই। আল্লাহ বলবেন, মুত। আজরাইল তুমি নিজে নিজে মরো। আল্লাহু আকবার। মুত, তুমি নিজে নিজে মরো। ফায়াসি হুসাই হাতান, আজরাইল একটা চিৎকার মারবেন, ডাক মারবেন, এমন ডাক দিবেন আজরাইলের ডাকের সডে কোনো প্রাণী জীবিত থাকলে মারা যেত। এত ভয়ঙ্কর ভীতকর ডাক দেওয়ার পরে আজরাইল নিজে নিজে বলবেন, আল্লাহ মওতের যন্ত্রণা যে এত কঠিন, এই কথাটা যদি আমি আজরাইল আগের থেকে জানতাম, মানুষের জান কবজ করাতে আমি আরো সহজ করার চেষ্টা করতাম। এখন পৃথিবীতে আর কেউ আছে না? নাই। 6 মাস ফু চলার পর, 6 মাস শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হবে। পৃথিবীতে কিছু নাই, শুধু হবে কি? এক টানা বৃষ্টি হবে 40 বছর। ক বছর? 40 সানা, 40 বছর লাগাতার বৃষ্টি হবে। 40 বছর বৃষ্টি চলাকালীন সময় কবর আযাব স্টপ, কবর আযাব বন্ধ। ফেরাউনের কবর আযাবও হবে না, মাফ ন, এমন অস্থায়ীভাবে বন্ধ থাকবে, সব বন্ধ বৃষ্টি। 40 বছর বৃষ্টি শেষ হওয়ার পর আল্লাহ আবার নতুন সৃষ্টি শুরু করবেন। সর্বপ্রথম বানাবেন একটা মাঠ। কি বানাবেন? যে মাটিরই, এটা ওয়াজের মাঠ ন, মাঠ। মাঠটা হবে হাদিসের ভাষা মতে আটার রুটির কালার। কিসের কালার ভাই? আটার রুটি লালচে সাদা, ফিউজ সাদা ন, সাইলের রুটি ফিউজ সাদা, দুধ সাদা। আটার রুটি বাদামি সাদা, লালচে সাদা। ঠিক নে মুরব্বী, কথা বলেন না? এবং গুল হবে আটার রুটি, চার কুন্যানে গুল গুল। আটার রুটি প্লেন না উঁচনিচ আছে? প্লেন, সমান সমান। আটার রুটি উঁচনিচ আছে? প্লেন। কিয়ামতের মাঠ হবে প্লেন, গল্প ন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফারা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। গোটা পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, সমস্ত প্রাণীদের মধ্যে যাদেরকে আল্লাহ উঠানো উচিত মনে করেন, সবকে কিয়ামতের মাঠে উঠাবেন। কিয়ামতের মাঠ হবে আটার রুটির মতো লালচে সাদা, গুল, সমান, উঁচনিচ নাই, কারো কোনো ঠিকানা নাই, কোনো পরিচিতির জায়গা নাই, একেবারে প্লেন মাঠ।
শীতকাল্লা আগজ জবানার মাঝে যাতে গরিব আছিল মানুষ, ইয়াতো গরিব নেই। হদুজুর আগে হদে বিলম মাঝে যে কই মাছ টুই মাছ পাইতো ইন ইয়া ফানে খৈর মাছ টুই মাছ তুই নইলে 4 কেজি ফাতি দে ইয়া তো গৌলিম মাছ 4 কেজি হয়। আল্লাহ যেতে জেঙ্গরি হা ফরেঙ্গরি হাবার দানো না আগে দান হইতো দে এক কানি জবিনত 12 আর ইয়া দে 120 আরি, ঠিক নেবে ঠিক। কিয়ামতের মাঠ বানানোর পর আল্লাহ তাআলা ওই গুড়া গুড়া ফোন দে ও বাদ দি চুলা বুয়াইয়ের ওয়া হালাইটটা দিয়ে রে আটার ফিডা বানাইতো, মনত আছে না? হ্যাঁ, গুড়া ফুয়া মার গদ্দানাতে ঠিক কি দরিয়ে রে লাইমে মন্তর অমাইবা আর দ লই মতরিবা গরমই তা তোর রাইবার না কেন করে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আচ্ছা পয়সা আছে না হনো বানাই আল্লাহ টিয়া ননে পয়সা টিয়া এঙ্গরি আতর তাল্লা তুই কে কে লইর মানুষ খেলা আনে ইয়াতাকাফাউহাল জাব্বার কামা ইয়াতাকাফাউ আহাদুকুম। তোমরা পয়সা নিয়ে রুটি নিয়ে যেমন হাতে হাতে রাখি খেলা করো, কিয়ামতের ময়দান বিশাল মাঠ, আল্লাহ এই হাতে রাখে খেলা করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ বানার পরে আল্লাহ তাআলা পুনর্জীবন দিবেন 4 ফেরেশতাকে, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। 4 জনকে আবার জীবিত করবেন। জীবিত করি বলবেন যে তোমরা 4 জন বেস্তে য হরে, তাই বললা বেস্তে যাই। বেস্তের মধ্যে সবচাইতে দামি জিনিস আছে 4টা। বেস্ট তত দামি, কত দামি আলিদা কথা ন, এখন বলা যাবে না। বেস্তর দামির মধ্যে সেরা দামি 4টা জিনিস। একটা হলো এক জোড়া রেশমি কাপড়, এরকম কাপড় বেস্তেও নাই। 2 নম্বর আতর, 3 নম্বর একটা ইনটেক অব্যবহারিত আনকমন শ্রেষ্ঠ বুরাক, 4 নম্বর লিওয়াউল হামদ প্রশংসার জান্ডা। ফেরেশতা 4 জনকে বলবেন তোমরা যাই 4টা জিনিস লই আমার নবীর রওজায় যাই, নবীকে এই 4টা জিনিস দিয়ে সাজাই কিয়ামতের মাঠের প্রধান অতিথি বানিয়ে নিয়ে আসো। আরো আস্তে করে হন্না সুবহানাল্লাহ। এখন ফেরেশতা 4 জন 4টা জিনিস লই কিয়ামতের মাঠে আসি, নবীর রওজা পাবে না। কেন? প্লেন যে বাইতুল্লাহ নাই, বাইতুল মুকাদ্দাস নাই, খানায়ে কাবা নাই, মসজিদে নববীর উপর অংশ নাই, কিছু বুঝতে পারছে না ফেরেশতারা। আন্ধারুর মাঝে বাতি মারিলে গাড়ির লাইট পড়িলে ফররুগ দূর ভরে নে। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের থেকে নবীর রওজা বরাবর একটা নূরের দূর প্রবাহমান থাকবে। নূরের দূর, এই নূরের দূর দেখি ফেরেশতারা বুঝতে পারবে এটাই আল্লাহ পাকের নবীর রওজা। সেখানে যাবেন, যাওয়ার পর মিকাইল আলাইহিস সালাম বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। প্রথমবারে উত্তর আসবে না, দ্বিতীয়বার বলবেন উত্তর পাবে। উত্তর পাওয়ার পর মিকাইল বলবেন আল্লাহ পাকের নবী জান্নাতের সেরা 4টা জিনিস দি আপনাকে সাজাই কিয়ামতের ময়দানের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের নবীকে সাজাই কিয়ামতের ময়দানে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ ইসরাফিলকে ডাকবেন। কাকে? ইকাইয় তুমি আগে ফু দিলা দে বাসি গনু আছিল, বাসিবার নাম কি দে? সিংহা। কি দে? সিংহা। এটা নাও ইবা হডে আরশর উড়ে আছে, আরশের উপর থেকে এটা লই 3 নম্বরের ফু মারো। ক নম্বরের ফু? 3 নম্বরের ফু। ইবা বাইবার ফু ন, ইবা বানাইবার ফু। ইবা কিয়র ফু? বানাইবার ফু। ক বছর পরে? 40 বছর পরে। ক বছর পরে? এ মাথা তাইতে আইতে অমাথা হাইবা লাগা। 40 বছর 6 মাস শুরু দেই দলিয়ে দি পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3 নম্বরের ফু দেওয়ার নির্দেশ দিবেন। 3 নম্বরের ফু দিলে ফসা চোখ, খবরত দিলে চোখ ফসে যাইবই না, দাঁত আড্ডি
না বেকিম ফসি যাইবই ফসা ইম বেক কিন একখান দেয়া যাবি হন্য তাইব ঠিকানা না লাইব আজ্জা তার এক জিয়াইছে বলে শূন্য না ওনারা ন ফোনে বাঙ্গরে থেকে মানে আর এমবালা মানুষ দা আর খবর রাঙি নাকি নন সন্ধান দিয়ে আইব মানুষ জমি বললা কান ঠিকানা দিয়ে না 300 কিলোমিটার জায়গার নাম 300 কিলোমিটার এড়ে মানুষ যা টালাগি হই না 8 দিন ফসি যাইল গুস্তইন ফসি যাইল বোর সময় ডলম মাজা অবস্থান পাই যাগই দে নাই ইন এক একখান এক এক জায়গা যাইবই অদত সন্ধান দিয়ে হইব তার এক যে আইসে ফান একখান 300 কিলোমিটারের ঠিকানা দিয়ে আনবরিব না ঠিকানা কি শরীরের অঙ্গ বেকিন ফসিব একখান সুড়ো জিনিস নহসিব হওয়ান একখান ইয়াং কি রু রু রুদা খবরত দিলে মানুষে তোমার বাজ্যাইয়ের ভিড়ত দন্য মন্য করে রু আছে মানে জিয়াতা না জিয়াতা মানুষ খবরত দি পারিবা রু নবসিব মানে কি নবসিব আগত জমানাতে এটা দেশত কোরা জড়াইছে তো ন ইও জড়াই ইয়ার কথা হোৱা নপৰে ইয়ে এভেলেবেল কোরা জড়ানি দেই আগে আতিক্কা কোরা জড়াইতে দি আগৰৰ আদৰ্য হোৱা যিবা চিবা হয়তো দেৱা মা আই ফুন্দরি আইম দে ইন অনারা ইচ্ছা হইতো না ফুন্দরির মাতাইনার মাঝে কান আড্ডির আঘাত নরম একেবারে তুলতুল্লা হানল্ল তিন্নান জিনিস আছে ইয়ান দরে হাদিসর বাসাত হয়ে দে আজবু জনবি লেসর গুজ্জালা গরু চিনন না গরুর লই গরুর গাল লইরে গরুর লেসর লইরে জোড়া লাগিয়ে দিও তোকে গিরা আছে গিরা গিরা এই গিরাই বেরিয়ন মধ্যে কান এন্ডিল্লা তুলতুল্লা নরম জিনিস আছে ইয়ান দরে আজবু জনব হয়ে লেসর গুজ্জালা ইয়ান নহসিব ইনার গল্প ন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন ইয়াকুলুহু তুরাবু ইল্লা আজাবুজ জনবি প্রত্যেকটা অঙ্গ মাটি খেয়ে ফেলবে পেছনের লেসের গুড়ালির হাড্ডি বিশেষ অংশ বিশেষ তুলতুলে একটা জিনিস যেটা মানুষ তালাশ করলেও পাবে না এরকম একটা জিনিস পচবে না ঠিক থাকবে সুবহানাল্লাহ সেটা যেখানে থাকবে ইয়ান দি ফসা গুচ্ছ ফসা আড্ডি নখ দাঁত চোখ ইম বেকিন আয়ের জোড়া লাগে যাবি কি উদ্দাইব হয়ে পারে না 7 বছর 9 বছর 11 বছর বছর মধ্যে আর মুসলমানি নগরা মুসলমানি করা এর মাথা কান হাড়ি ফেলা দিয়ে না ফুর ফুয়ারে ফুয়ারে ইয়া না এর জাগাত লাগি যাইব সুবহানাল্লাহ খদুজুরি ন নগরে ভাইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ উলঙ্গ উঠবে সব মানুষ জুতা ছাড়া উঠবে এবং সমস্ত মানুষ উঠবে খতনা ছাড়া কি ছাড়া মুসলমানি নগরাইয়া মুসলমানি ইয়ারা মরি গিল আর খবর দিব যে মুসলমানি গড়াইয়া না নগরাইয়া গড়াইয়া 20 বছর নগরাইয়া কা ইসরাফিলর ফুর বাসা আছে মনে করন ইয়ান দি 3 জিনিস আছে খেয়াল করন উগ্গ বিলাই উগ্গ চল আর উগ্গ কুড়া আই যদি নতুন সৌ হই বিলাই দুধ দিব না চল দুধ দিব না কি দুধ দিব সৌ মানি যা এই ডিকশনারি হচ্ছে কুড়াইয়ে এতাল্লা কুড়াইয়ে সৌ সৌ ইবাগ আওয়াজেরই ইনলাগ আওয়াজ ন আওয়াজের বাসা আছে না নাই আছে দেন নেয়া সৌ মানে যা কুড়াইয়ে বুঝছে দেন না ওনারা না বুঝো গি হইলে কুড়া যাইবই না চল যাইবই গি মানিও যা স্কুলিয়ানত চল ভজ্য দিয়ে কুড়া তারা নাও ভরে সেই হইলে চল যাইবই নাকি বিলাই যাইবই দে সেই মানিও যা ইয়ান ভজ্য দিয়ে বিলাই তাহলে আওয়াজের বাসা আছে না ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফু দিবে 3 নম্বর ফুর বাসা আছে বাসা কি আইয়াতুহাল ইজামুল বালিয়া ওয়াল আওসালুল মুনকাতিআ ওয়াল লুহুমুল মুতামাজ্জিকা
ইন্নাল্লাহা ইয়ামুরুকুন্না আন ইয়াজমা'না লিফাসলিল কাযাম। ও ছিন্ন ভিন্ন অঙ্গ, ও জোড়া জোড়া হাড্ডি, ও পচা পচা গোশত, আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে বিচারের জন্য উঠাবেন, সেজন্য একত্রিত হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফায়াকবালুন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই অর্ডার গ্রহণ করি, আজাবুজ্জনব লেজের গুড়ালির সাথে এসে একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে উঠি যাবে। অধিকাংশ মানুষ উলঙ্গ, বেকুন উলঙ্গ ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো রোজা পাক থেকে সাজাই আনছে, কথা ঠিক আছে না? অন্যান্য নবীরা কফনের কাফর সহ উঠবেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক নবীগণের দেহ মুবারক মাটির উপরে করে দিয়েছেন হারাম। নবীগণ অক্ষত, কফনের কাপড় অক্ষত। শহীদ যেভাবে দফন সেভাবে কবরের কিয়ামতের মারে। কিছু আল্লাহর ওলি বুজুর্গ, যেমন নাজিরাত মাদ্রাসায় আমি পড়তাম যখন, তখন শেখুল হাদিস ছিলেন একজন মৌলানা শৌকত আলী সাহ বাসকালী, ফুকুরিয়া বাড়ি। এন্তেকালের পরে দফন করছে ফুকুরিয়াতে, সাঙ্গু হাল ভাঙার কারণে কবর খনন করছে লারার জন্য। 17 বছর পরে যেভাবে দফন করছে সেভাবে পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এরকম নেককার বনার তৌফিক দান করুন। আর সব মানুষ উঠবে উলঙ্গ। এই উলঙ্গ হনুর ফুয়ার ফুয়ারা আম্মা জান আয়েশা হদ দুজুর, তো মাইয়া ফুও উলঙ্গ, মরুত ফুও উলঙ্গ, শরম নগরিব না? শরম করিব না? নগরিবা? গরিব এডে রাইত 3টা বাজে যদি অনেকের ঘর তৈন ধরে লঙ্গিল লাগি গিল, শাড়ির লাগি গিল, কাম ফাইলে দুধ দিব না? শাড়ি লই, শাড়ি ফেলাই, লঙ্গি লই, হারিকা হনে চাইব। তো দুনিয়ার ঐন লাগিলে যদি কিয়ারিকা কিয়া চাই না পারে, পরকালের ঐন তো দুনিয়ার ঐন নতুন বারে 69 গুণ বেশি গরম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি গরম। 69 বার দুয়ার পরে দুনিয়ার আগুন 1 গুণ করে আল্লাহ দুনিয়াইতে দিয়েছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাইছে 3000 বছর। 3 বছর 3000। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউম মুযলিমা। জাহান্নামকে আল্লাহ প্রথমে 1000 বছর জ্বালাইলেন, টকটকে লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বালাইলেন, দবদবে সাদা হয়ে গেল। আবার 1000 বছর জ্বালাইলেন, চিকচিকে কালো হয়ে গেল। তারপর থেকে জ্বলতেছে জ্বলতেছে জাহান্নাম চিকচিকে কালো অন্ধকারে নিমজ্জিত। জাহান্নাম বহু গভীর। একদিন একটা পাথর পড়ছে, ধুম করি আওয়াজ। নবী বলেন, এটা কিসের আওয়াজ জানো না? সাহাবীরা বললেন, না না হুজুর, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী বলেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু 70 হারিফা। এটা ওই পাথর যেটা আল্লাহ 70,000 বছর আগে জাহান্নামের গালে রেখেছিলেন। যেতে 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 70,000 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। কত গভীর জাহান্নাম! জাহান্নাম কত বড়! গালের কথা বুঝেন না? জাহান্নামের গালে বলে আল্লাহ কিয়ামতের মাঠে নাফা লাগাবেন 70,000। কয়? একটা নাফা ধরবে 70,000 ফেরেশতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফু জিমাম।
মা কুল্লি জিমামিন সাবউনা আলফ মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের ময়দানে জাহান্নামের গালে ৭০,০০০ লেগাম পরাই, এক লেগাম ৭০,০০০ ফেরেশতা দড়ি টানে 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 কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। তাইলে কিয়ামতের মাঠটা হলো লালসে সাদা তামার লেভেল। কিসের লেভেল? তামার লেভেল। সামনে জাহান্নাম, সামনে জাহান্নামকে নিয়ে আসছে যে জাহান্নাম। মাথার উপরে মাদানি সলাই পরিমাণ উপরে সূর্যের তাপ। সূর্য বলি নাই, সূর্যের তাপ। সূর্য তো প্রথম ফুতে শেষ। সূর্যের তাপ কতটুকু উপরে? সুরমাদানির সলাই। সুরমাদানির হলা হবাস লম্বা লম্বা ১.৫ ইঞ্চি, ৬ ইঞ্চি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইকি কামিকতারি মিলিন। মানুষের প্রাণী কুলের মাথার উপরে সুরমাদানির সলাই পরিমাণ সূর্যের তাপ এসে যাবে। নাউযুবিল্লাহ। বুঝেন চাই? উলঙ্গ, পাতে জুতা নাই, তামার উপরে, মাথার একেবারে উপরে ১.৫ ইঞ্চি উপরে সূর্যের তাপ। সামনে জাহান্নাম, সহজ না কঠিন? হ্যাঁ, এই পাশে লাগানো মানুষ, এই পাশেও লাগানো মানুষ, সামনেও মানুষ, পেছনেও মানুষ, নড়াচড়ার সুযোগ নাই। এই অবস্থায় বিচারের জন্য অপেক্ষা করে থাকতে হবে ৫০,০০০ বছর। নীরব নিস্তব্ধ জাহান্নাম, কিয়ামতের মাঠ। এই অবস্থায় মানুষের গাম হবে গুনাহ অনুপাতে। মিনহুম ইলা কাবাইহি ওয়া মিনহুম ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম ইলা সাদরিহি ফাআশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফিহি। কারো গাম হবে টখনু পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কোমর পরিমাণ, কারো গাম হবে সিনা পরিমাণ। আল্লাহ পাকের নবী গাল পরিমাণ হওয়ার ইশারা করেছেন। ইশারা, গাল পরিমাণ। উপরের নিচে হাবুডাবু খাবে গামে, এদিক ওদিক ন। নীরব, কোনো কথা নাই, আওয়াজ নাই, বলার মতো সাহস নাই, কেউ মাতিতে পারবে না, নাই। এই নীরবতা ভাঙবেন আল্লাহ নিজে। আল্লাহ কি বলবেন? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও পৃথিবীর অল্প জাগার স্বল্প সময়ের মালিক, প্রেসিডেন্ট, অহংকারী দাম্বিকেরা আজকে কোথায়? ফেরাউন আজকে কোথায়? নমরুদ আজকে কোথায়? হামান, আবু জাহাব, আবুল আহাব, উতবা, সাইবা কোথায়? ও দুনিয়ার বড় বড় জালেমেরা কোথায়? ও হাসিনা তুমি কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আসি যে এং হইবার মতো সাহস আছে নাকি? এত ফেরাউন না হইবারিব নাকি? আল্লাহ আসি, হ্যাঁ? কে কোথায়? অহংকারীরা কোথায়? কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই, কোনো কথা নাই। আল্লাহ নিজে নিজে উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত হলেন আজকের ক্ষমতার একক মালিক। আল্লাহ এই কথা বলার পর কিয়ামতের মাঠে নীরবতা ভাঙবে। মানুষ আওয়াজ করা শুরু করবে। আদম, শীস, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, ইউসা আলাইহিমুস সালাম, যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, যত সাহাবী ছিলেন, যত ওলি গৌস কুতুব আবদাল ছিলেন, যত মুসলমান হবে সব এক বাক্যে বলবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। আল্লাহ আমার জান বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বরদাস্ত হচ্ছে না। একইভাবে কাফের, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনু খালফ, উকবা ইবনু আবি মুঈত, সমস্ত কাফেরের লিডারেরা তারাও বলবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। আমার জান বাঁচান, আমার জান বাঁচান, আমাকে বাঁচান। এ কথা ছাড়া আর কোনো কথা নাই। এক পাশ থেকে
একটা আওয়াজ আসবে শুধু, একটু কাঁদা কাঁদা আওয়াজ, একটা আওয়াজ এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, ইয়া রাব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতকে বাঁচান, উম্মত বাঁচান, উম্মতের নিরাপত্তা দেন। সমস্ত মানুষ সেদিকে তাকাবে, একটা আশ্চর্য আওয়াজ, একক আওয়াজ কোন দিক থেকে আসতেছে দেখবে। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূল, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার উম্মত বাঁচান, আল্লাহ আমার উম্মত বাঁচান। আল্লাহ বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়া শাফা তুশাফা। আমার নবী, আপনি কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবেন, আপনি কাঁদবেন, আমি আল্লাহ তো সেটা চাই না। আমার নবী মাথা উঠান, আমার নবী আপনি আমার কাছে চান, যেটা চাইবেন সেটা দিয়ে দেব। সুপারিশ করেন, যেই সুপারিশ করেন আমি আল্লাহ কবুল করে নেব। যেই নবী কিয়ামতের মাঠে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, যেই ছেলে সন্তানের জন্য জীবন কুরবান তারাও ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। এই ভয়াবহ কঠিন পরিস্থিতি কিয়ামতের মাঠে সবাই সবাইকে ভুলে যাবে। সেই দিন যিনি আমাকে বলবেন না, আপনাদেরকে বলবেন না, তিনি হলেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুনিয়াতে তো সেই নবীকে বলতে পারি না, কথা ঠিক না বেঠিক ভাই? আজকের থেকে নবীর সুন্নতগুলো তালাশ করি, নবীর আচরণগুলো তালাশ করি, নবী যেভাবে চলেছেন, জীবন পরিচালনা করেছেন, সেভাবে পরিচালনা করতে কে কে রাজি আছেন? হাত উঁচু করি বলেন। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতে সুন্নি হওয়ার তৌফিক দান করুন, নবীর ভালোবাসায় আশিক হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইরা, এই কিয়ামতের ময়দানে এই কথাটার পরে এখন সমস্ত নবী রসুল সহ ইমানদার বেঈমান সবাই আমার নবীর কাছে আসবে, আসি বলবে, আল্লাহ পাকের নবী, এই কিয়ামতের মাঠের এই কঠিন অবস্থা তো আর সহ্য হচ্ছে না, আপনি যদি সুপারিশ না করেন আল্লাহ বিচার শুরু করবে না। ফেরাউন, নমরুদ, কাফেরেরাও বলবে, মুহাম্মদ জীবনে তো বুঝি নাই, মানি নাই, এখন তো মানা ছাড়া উপায় নাই, মানিও লাভ নাই, হ্যাঁ, কিন্তু আপনি মেহরবানি করে একটু সুপারিশ করেন, বিচারে যেটা হয় সেটা হবে, জাহান্নামে গেলে গেলাম, কিয়ামতের মাঠের বিচারটা যাতে হয়ে যায়, বিচারটা শুরু করার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বিচার শুরু করার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই সুপারিশ কবুল করি বিচার শুরু করে দিবেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। এটাকে বলা হয় কি ভাই? শাফাআতে ব্যাপক সুপারিশ। এই সুপারিশটা সকলের জন্য হবে, ঢালাওভাবে হবে। এই সুপারিশে আবু জাহালও পাবে লাভ, উতবা সাইবাও পাবে লাভ, কাফেরদেরও লাভ হবে। এরকম ব্যাপক সুপারিশ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। এই সুপারিশের পরে বিচার শুরু হবে। বিচারের বেলায় কিয়ামতের মাঠের মানুষ হবে ৬০ দল, হদল। বিচারের বেলায়, এ কথাটা বলে শেষ করতেছি, বিচারের বেলায় কিয়ামতের মানুষ, মাঠের মানুষ হবে কয় দল? ৬০ দল। এক দল বেলা হিসাব জন্নতি, আঙ্গুল ধরেন, গণেন না, এক দল বেলা হিসাব জন্নতি, হিসাব সারা। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ব্যস্ত দিবে না, হিসাব করি, বেলা হিসাব। নবীদেরকে ব্যস্ত দিবে, হিসাব করি। শহীদদেরকে ব্যস্ত দিবে, হিসাব করি। হ্যাঁ, বেলা হিসাব জন্নতির একটা দল আছে। এক হাদিসে আছে ৭০ আলফান, এই উম্মতের ৭০,০০০, এই উম্মতের শুধু আমাদের উম্মতে মুহাম্মদীর ৭০,০০০ মানুষকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দিয়ে দিবেন। ক হাজার? ৭০,০০০। এই কথাটা বলার পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর কাছে আসলেন। হুজুর কথা আছে, শেষ করিয়েন না, কথা আছে। কি কয়? হুজুর ৭০,০০০ যে বেলা হিসাব আল্লাহ জান্নাত দিবে, এটা কি আল্লাহর কাছে আপনি চাইছেন না আল্লাহ নিজের পক্ষ থেকে বলছে? হুজুর বলতেছে আল্লাহ নিজের পক্ষ থেকে বলছে, আমি চাই নাই। ওমর বলতেছে আল্লাহ পাকের নবী, আল্লাহ যদি নিজের পক্ষ থেকে ৭০,০০০কে বেলা হিসাব জান্নাত দেয়, তা আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি তো শফিউল মুজনিবিন, সুপারিশ করি আর একটু বাড়াই নেন নাই কেন? আল্লাহ পাকের নবী বলে, ওমর, মার কাছে মাসির দরদ দেখাই লাভ নাই। আল্লাহ পাক ৭০,০০০-এর কথা বলার সাথে সাথে বলেছি আল্লাহুম্মা জিদ, আল্লাহ কিছু বাড়াই দেন, আল্লাহ আরো বাড়াই দেন। এ কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, আমার নবী, আপনি চাইলে আমার দিতে ভালো লাগে, আপনি তো সীমা ঠিক করেন নাই। যত ৭০,০০০ আমি বেলা হিসাব জান্নাত দিলাম, প্রতি হাজারের বিনিময়ে আবার ৭০,০০০ কোটি জান্নাত দিয়ে দিলাম। ১,০০০-এ আবার ৭০,০০০, ১,০০০-এ আবার ৭০,০০০, এলা বেলা হিসাব জান্নাতি। আর এক দল হবে বেলা হিসাব জাহান্নামী, আরেক দল হবে কি? হিসাব ছাড়া জাহান্নামী। আবু জাহালকে আল্লাহ বেহেশত দিবে না জান্নাত দিবে? জাহান্নাম। হিসাব করি, যারা কুফরের উপরে মরছে খাতামা বিশ্বর, তাদের চূড়ান্ত জাহান্নাম। হিসাব করি করতে হবে না বেলা হিসাব জাহান্নামী। বুঝে আসছে না কথা? কয় দল গেল? 2 দল। আর এক দল হবে যাদের হিসাব হবে কঠিন। যাদের হিসাব হবে কি? কঠিন। কঠিন হিসাব মানে, আচ্ছা এটারে 4 নম্বরে বলি। আর 3 নম্বরের দল হলো যাদের হিসাব হবে সহজ। যাদের হিসাব হবে কি? 4 নম্বর হলো যাদের হিসাব হবে কঠিন। যাদের হিসাব হবে সহজ, তাদের একটা মেসাল হাদিসের থেকে বলি। এটাকে বলা হয় হাদিসুল বেতাকা। এটাকে কি বলা হয়? হাদিসুল বেতাকা। কিয়ামতের মাঠে একজন মানুষের হিসাব শুরু হবে, তার আমল নামার খাতা হবে 99টা। নামাতে হওয়া 99 মানে 1 কম 100। এক খাতা এভাবে খুলিলে এই পৃষ্ঠা যায়, সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছে যাবে, এই পৃষ্ঠা যায় সূর্য যেখানে উঠে সেখানে পৌঁছে যাবে। এত বড় পৃষ্ঠা। এরকম বড় বড় খাতা কটা? 99। সব খাতা দেখা হবে, একটা সোয়াবো নাই, সব গুণা। ইতে হদ্দ খুদা হামই, এটা হাতার মাঝে মাল নাই, তিয়াই লাভ নাই। এটা তো আরো নাতি জামাইও আসছে, নাতি জামাইও নড়িব কি আমাদের মারা। সরমুত্তু মরণ বালা, গোপনে গোপনে যাইলই বালা অর্ধে জাগাত আড়া দি খনিককে নদীল হনে দেখে। ইন্নাল্লাহা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। সগের ইশারাই কি বলেছ, মনে মনে কি কল্পনা করেছ, পৃথিবীতে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। কে দেখে? আল্লাহ। এখন আল্লাহ দেখার পরে বলতেছে, এই বেড়া জ্বর হড়ে তাল হে না, এদিকে আস। ইতে হদ্দ খুদ আসতে ডর করে হইলে আমি বেজ্জতের দিন না আসতে আসছি হড় জ্বর দে হদে জাগাতেরই নাম নহ সরম সমস্যা। দিন হতা খাওয়ানোর লাভ কি? 99 খাতা তুল্য দে ইমবেন টিকত বেটিক একখানো নাই, ব্যক্তি না আর গুণা মাল একখানো নাই, জন্নতত কি দি যাইম তা জাহান্নামী আর বিচারে জেরকি দিরি আল্লাহ দিকটা তিয়া আবার এটা তিয়াই তাই লাভ কি? তুমি ফানা চার দেন না মানছে, হ্যাঁ ফের অন্য তার তো যাইতে চার দেন না আইটাই তাই লাভ কে রে আল্লাহ হদে তুই কাহাঙ্গর তাবিজ দে দে মলে হলে দেখিও না হতর বাজারত তৈলা ফান বতল ফান হে তরা এল্লা কাগজ একখান দি আল্লাহ তার হদ দিয়ান লই তত সোয়াবর ফালাত কিছু নাই হালি এডলে যাই আর গই আল্লাহ দে খুদা গোড়া দুনিয়ায় ফালস দে তুই আয় গফইরাল লই মস্কারি করত দে না। হাদিসে পাকের ভাষা বুখারী শরীফের রওয়ায়াত, আতাস্তাহজিউ বি ইয়া রাব্বানা,
প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি আল্লাহ? ও খোদাই মস্কারি করার দেনে 99 খাতা গুণা একটি নিশ্চয় তাবিজর ফেঁসেন নিয়া সগলাই ঠানুজ্ঞ দিয়ে রে এইবার দিতে হদ দি নাই আর সরম বেশ পেগুলারি আল্লাহ দুড়া নাইকলর ফাতা মাথা ফান মালা গল রে আয় খুদারে বুঝিতে সদ দেনে জু সমঝ মে আ গিয়া লা ইন্তেহা ক্यों कर हुआ जो जहन में गिर गया फिर वो खुदा क्यों कर हुआ নারকেলের মালা পরিমাণ মাথা দিয়ে অসীম আল্লাহকে সসীমে বোঝার চেষ্টা করিস না, বুঝতে পারবি না, বুঝে আসবে না। না বুঝি মানার নাম আল্লাহ, না বুঝি মানা হলো ঈমান। বুঝে আসবে না, তারপরও মানতে হবে তিনি হলেন আল্লাহ। আয় কেন করে বুঝমিন হ্যাঁ রৈত্যার হুয়া চৈত্যা মকফারাগর আলিব্বা ফরি বোখারি ভিত্তে হর হতান নাই, বুঝার কোনো সুযোগ নাই। এখন বেচারা হদ দেরে এটা মারাত ধরিব হাল্লা আবার গরমও যাই তুই চার লই যাই রেডি গই ইয়ান লই যাই আস্তে করে খালি ভাত ফালা মাঝে ফাতাশাতিল বাতাকাতু ফাসাকুলাতিল বাতাকাতু ওয়াতাশাতিস সিজিল্লাত। ওজনে বাড়ি হয়ে গেল ক্ষুদ্র তাবিজ পরিমাণ একটা কাগজ, ওজনে বাড়ি হয়ে নিচের দিকে ঝুঁকি গেল। 99 খাতা হালকা হয়ে উপরে উঠে গেল। আরো সুরহন্ন বাজি সুবহানাল্লাহ। সুয়াপ্ত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বলবে, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হবে। হদুজুর আর ইকার হাজু গাছ মধ্যে আর অসুবিধা নয়, ইন রুইয়ার এটা লাভ কি হারিবেলা করিব দে ব্যস্ত মধ্যে এটা হাজু গাছ কেন করতে কেনা ফুরি বললা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের সমস্ত গাছের গুড়ালি হবে স্বর্ণের। খেললা আইব খেললা খেললা মানে সুন্দর দেইরি বাড়ি ইতে হদ্দ খুদা আল্লাহ হদ্দুটা বিয়াটা ওরকু কালারে সিরাত দে হাগজ ইয়াং পুলিশা আছে না এটা মালকি আছে হদ ইয়াক কাম হতায়া এটা বুতরে কিছু তাইব দানা দানা মিকে লাগিয়ে তো পুলিশা দে এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, বন্দা কলিমায়ে তৈয়বা নিয়ে এসেছ। কলিমায়ে তৈয়বাতে অংশ আছে দুইটা। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি প্রথম অংশের বেলায় নিদাগি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত হায়াত দাতা নাই, আল্লাহ ব্যতীত মত দাতা নাই, আল্লাহ ব্যতীত স্বাস্থ্য দাতা নাই, আল্লাহ ব্যতীত সম্মান দাতা নাই, আল্লাহ ব্যতীত সন্তান দাতা নাই, আল্লাহ ব্যতীত রিজিক দাতা নাই। দাতা বলতে আল্লাহ ব্যতীত কেউ নাই। কাউকে দাতা মনে করা শিরিক, কারো দরবারে যাওয়া শিরিক, কাউকে সিজদা করা শিরিক। আমার বন্দা 99 খাতা পরিমাণ গুনাহ করেছ, জীবনে শিরিক করো নাই, সেজন্য প্রথম অংশর বেলায় তুমি নিদাগি। দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবন চালাবো নবীর তরিকা অনুপাতে, জীবনে বেদাত করো নাই, সেজন্য দ্বিতীয় অংশের বেলায়ও নিদাগি। নিদাগি কলমা নিয়ে এসেছ, এই নিদাগি কলমার বিনিময়ে 99 খাতা গুনাহ মাফ করি, এক কলমার বিনিময়ে 10 দুনিয়ায় পরিমাণ জান্নাত দিয়ে দিলাম। হিসাব কঠিন হইয়ে না সহজ হইয়ে? সহজ। তাইলে একদল মানুষের হিসাব হইব দে সহজ। এবার 3 নম্বর দল ন এনলা হদন আছে, বহুত আছে। হিসাব গল্লে শেষ। আম্মা জানা আয়েশা হদ দুজুর অনার আর দোয়া শিখে দিও দুজু বানাইবে সৎ ডেনার দুইতে আল্লাহুম্মা
হাসিবিনি হিসাবান ইয়াসিরা, হিসাব আসান করিয়েন, হিসাবটা ডেন হাতে দিয়েন। আয়েশা বলে, নবী হিসাব আসান করলেও তো বাজি যাব, কিয়ামতের মাঠ তো কঠিন ভাই। আয়েশা বলতেছে, আল্লাহ পাকের নবী বেশি মহব্বত করেন আমাকে। আল্লাহ পাকের নবী একদিন 9 বউয়ের জন্য কাপড় আনছে, খবর বুঝার জন্য বলতেছি, এক কালারের, এক দামের, এক মানের, এক কোম্পানির, সমানভাবে ভাগ করে দি। তারপরে বলতেছে, আল্লাহুম্মা হাযা কিসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। ও মালিক, এটা হলো আমার বাক, আমি সমান সমান দিলাম, ওই ব্যাপারে আমাকে ধরবেন না যেটার মালিক আমি নই, আমার অন্তরের মালিক আপনি। আয়েশার মোহাব্বত অন্তরে বেশি, সেজন্য পরকালে আমাকে ধরবেন না। আয়েশা বলতেছে, আল্লাহ পাকের নবী আমার মোহাব্বতের কারণে আল্লাহর কাছে মাফ চাইছেন, এত বেশি ভালোবাসেন, পরকালে আমার কথা মনে থাকবে না, কিয়ামতের মাঠে আমার কথা মনে থাকবে না। আল্লাহ পাকের নবী বলেন, লা ইয়াজকুরু আহাদুন আহাদান ফি সালাসাতি মাওয়াজিহা, 3 জায়গায় আয়েশা কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ইনদাল মিজান ওয়া ইনদাল হিসাব ওয়া ইনদাস সিরাত, ফুলসারাতের গুড়াই এত বেশি কঠিন অবস্থা হবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। হিসাবের সময় এত বেশি ভয়াবহ অবস্থা হবে, কারো কথা মনে থাকবে না। এবং মিজানের পাল্লার গুড়াই কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কিন্তু আয়েশা জানো, আমি হৌজে কৌসরের পারে থাকবো, মিজানের পাল্লার গুড়াইও থাকবো, ফুলসারাতের গুড়াইও থাকবো, আমার উম্মতকে ফেলাই আমি এই 3 জায়গার থেকে কোথাও যাব না। সহজ হিসাব এই হবে, আরেক গ্রুপের হিসাব হবে কঠিন। হিসাব যাদের কঠিন হবে তাদের মধ্যে একজন মানুষের একটা ঘটনা হাদিসে আছে, সে নিজের জন্য নিজে কঠিন বানাই নিবে। এ কথাটা বলি, দেখেন হাদিসে আছে, একজন মানুষ কিয়ামতের মাঠে উঠবে, জীবনে তাহাজ্জুদ কজা করে নাই, একবার নফলও কজা করে নাই, সমস্ত ইবাদত, কোনো ইবাদত বাদ যাই নাই, সমস্ত ইবাদত করেছে সে। এরকম একজন মানুষ পরকালে উঠবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা তারে আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিদ। এ দাঁড়াই গেছে, কয় আল্লাহ আইন যাইম কিয়া আই হন হাম্মান নগরী আবার অনুদয় আইকা দিয়া পরে আর আমলে আর ব্যস্ত দিলে অসুবিধান কি? আল্লাহ তুমি হদ দিয়ান ঠিক নে হদ তো ওই ওই ঠিক আছে, তাইলে তোমার সমস্ত আমল ব্যক্তি একখান দেয়ানো আইনে আমল ব্যক্তি নদত। এবার হদ দান নিয়ামত তোর জিন দিলাম এতুন উক্ক চৌকল, সমস্ত নিয়ামত ইন বেকিন 100 গর বদল হইব নে, ইতে হদ খুদা নইব হনে আগে গড়াই গো জিলদি ভাই বুজুর্গ এবাদত গুজার ইবাই হদ খুদা 100 গর বদল তো নইব ইন আল্লাহ হদের নইব বলি তুই হর আয় দরি নিলাম উগ্গর বদলা ওল তুই উগ্গর বদলা দিলি ফাইলাম আর উগ্গর বদলা দে আছে না নেই? নাকের বদলা দাও, দাঁতের বদলা দাও, কানের বদলা দাও, ব্রেনের বদলা দাও, হাড়ের বদলা দাও, কিডনির বদলা দাও, হাড্ডির বদলা দাও, শ্বাস নিঃশ্বাসের বদলা দাও, কিছুর বদলা দিতে পারবে না। আল্লাহ বলবে এই অহংকারী ইবাদত করে অহংকার করেছে, অহংকারী আমি আল্লাহর কাছে গৃহীত নই, জাহান্নামে নিক্ষেপ করো। ইতারা হটে দিব দুজগত। আরেকজন মানুষ কিয়ামতের ময়দানে যার হিসাব হবে কঠিন, তার সামনে আমল নামা আনা হবে, ডান হাত টানবে। আল্লাহ ফেরেশতারে বলবে, ওই ফেরেশতা ইতার আত্মান লই জাহান্নামের হাসা আছে দেন ইয়ার আগর ওয়াজ মনত আছে না? জাহান্নামত তুন ফুজ্জস দেখান সিয়ল লই ইতার আত্মা নেঙ্গরি বান্ধি ফেলা, ডানাত বান্ধি ফেলাই আমল নামা সাম মাসে দেওয়া আবার বাঁধ টেনে আল্লাহ দি তার বাঁতিয়ান এর দূরত আটকাই দি আটকে তাইব। জাহান্নামত তুন উগ্গর ডিল মেশিন ল ফেরেশতা হলর হদ দে ডিল মেশিন ইবাদি ইতার সিনা গান ফুরি বেলা নাউজুবিল্লাহ নহ সিনা ফুরি এন দি বাঁতিয়ান ঢুকাই দি নাউজুবিল্লাহ। ফিসর দিন এলা বাঁধ হইয়া গিয়ে ওই ফিসা
এবার হতে তারা আমল নামাগান তারা তো দে বা তো দিয়ে ফুরি ফারিব না কিয়া চোখ তো সামনে আত্ম ফিসে আল্লাহ ফেরেস্তার হইব দে বাড়ি তার গেঁড়ি অদরি মুসরি ভাঙ্গি ফিসা করে দে দনর পর হইব দে ইকরা কিতাবাক কোরআন শরীফত আছে না ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও দুযোগী তোর আমল নামা তুই নিজে পড়ি দেখ আমল নামা পড়লেই বুঝবি জাহান্নাম ছাড়া উপায় নাই হিসাব কঠিন হলো না সহজ কঠিন তাহলে কিয়ামতের মাঠে হিসাবের বেলায় মানুষ কয় দল 4 দল বেলা হিসাব জন্নতি বেলা হিসাব জাহান্নামি হিসাব সহজ হিসাব কঠিন আল্লাহ আমাদেরকে সহজ হিসাবের গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন কেন গল্লইম দে সহজ হিসাবওয়ালা নত ওই আল্লাহর দরবারত ইবাদত গল্লি কি ওই নত ওই আল্লাহর হুকুম মানা ভরিব নবীর তরিকায় হাত তরিকায় নবীর তরিকায় মন গড়া ইবাদত আল্লাহর কাছে গৃহীত নয় মন গড়া ইবাদত আল্লাহর কাছে গৃহীত নয় মুরব্বীরা আগের সময়ে পড়ালেখার এত বেশি গুরুত্ব ছিল না বিদায় শুদ্ধ কোরআন শরীফ পড়তে জানি না ঠিক না শুদ্ধ কলমা পড়তে জানি না উজুর ফরজ গোসলের ফরজ নমাজের ফরজ জানি না এখন একজনকে দাঁড়াই যদি জিজ্ঞেস করি নমাজের ফরজ কয়টা হুজুর এটাই ইংরেজি বুড়া বুড়া মানুষ বেইজ্জত করি বললা হ্যাঁ আমি অনেক দিন গবেষণা বিবেচনা করে একটা প্রতিষ্ঠান খুলতেছি এবং সেটার শাখাও হতে যাচ্ছে সারা দেশে করতে চাচ্ছি এখানেও আমাদের শেখুল ইসলাম হজরতের কাছে আমি মুরিদ ছিলাম হজরতের এজাজত আল্লাহ পাকের হুকুমে ছিল বিভিন্ন জায়গায় খানাকায়ে শেখুল ইসলাম আল্লামা শাহ আমর শফি তার উদ্যোগে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় এক রাত তাদেরকে রাখি সূরা কেরাত নামাজের গুলো কমাস কম শুদ্ধ করে দেওয়া নামাজের ফরজ উজুর ফরজ গোসলের ফরজ হ্যাঁ এগুলো ঠিক করে দেওয়ার এটা একটা প্রোগ্রাম চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমার কাছে নয় যেখানে খবর পান যেখানে সুযোগ হয় এলাকায় বানাই হলেও তবলিগের জমাতে যাই হলেও নিজের ইবাদত সহি শুদ্ধ করতে পারি মতো আমাদেরকে আল্লাহ শিখি নেওয়ার তৌফিক দান করুন এবং জাহান্নাম এটা তো খুব কঠিন জায়গা কিয়ামতের মাঠে এই হিসাবের পরে চূড়ান্ত ফয়সালা হবে 2 দল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও অপরাধীরা ও মুজরিমেরা পৃথক হয়ে যাও 2 দল হয়ে যাও এবার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কাফেরদেরকে লাঞ্ছিত করি পেছনের রাহালের মতো হয়ে আগুনের লাঠি নিয়ে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে দরজায় যাওয়ার পর জাহান্নামের দরজার দারোগা ফেরেশতা বলবে ও জাহান্নামীরা তোমাদের কাছে কি তাবলিগওয়ালারা যায় নাই মাদ্রাসাওয়ালারা যায় নাই ওয়াজ মাহফিলে বক্তা কি বলে নাই এই জাহান্নামের কঠিন ভয়াবহ আযাবের কথা তারা বলবে হ্যাঁ হ্যাঁ বালা বলেছিল তাদের কথা মানি নাই না মানার কারণে জাহান্নাম কপালে অবধারিত হয়ে গেল মুকাররানিনা ফিল আসফাত বাঁধি ফেলানোর পরে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ পেটের ভিতরের নাড়ি বুড়ি পেছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে চামড়াগুলো কষি কষি পড়ে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যখন যখন চামড়া পড়ে যাবে আরেক প্রকারের চামড়া আল্লাহ তাআলা আবার দিয়ে দিবেন যাতে করে আযাবের সাজা বুঝে জাহান্নামে
খানা হবে 4 প্রকার, জকুম, দরি, দিসলিন, যা গুসা। এই 4 প্রকারের খাবার বহুত বেশি কঠিন, বহুত বেশি ভয়াবহ। গালে দিলে গলা আটকে যাবে। তারপরে পানি চাইবে, পানি হবে 5 প্রকার, মা উন হামিম, মা উন সদিদ, মা উন কালমুহলি, গসাক, তিনাতুল খবাল। এই 5 প্রকারের পানি। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না দালওয়াম মিন গাসাকিন ইউহরাকু ফিদ দুনিয়া লা আনতানাহুদ দুনিয়া মাআইশাহুম। জাহান্নামের পানীয় সমূহের গসাক নামক পানির 1 বালতি পানি যদি দুনিয়াতে ঢেলে দেয়, আমেরিকা, ইউরোপ, জাপান, জার্মান, ব্যাংকক, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা সহ সারা পৃথিবীর মানুষ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। 1 বালতি 1 বালতি এরকম জাহান্নামে ভয়াবহ পানি আছে, ভয়াবহ খানা আছে, কঠিন শাস্তি। আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত লাভ করতে হবে। এখন তো জাহান্নামের সাজার কথা, জান্নাতের নেয়ামতের কথা, এগুলো আলাগ আলাগ বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরকাল সামনে রাখি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত অর্জন করার জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকায় ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।